ঈদের তৃতীয় দিন আমি এসেছি গাইবান্ধার পৌর পার্কে। মানুষের উপচে পড়া যে ভিড় এখানে এই ঈদকে কেন্দ্র করে সেটি দেখানোর জন্য। আপনারা জানেন গত 3 দিন আগে ঈদ হয়েছে, ঈদুল ফিতর হয়েছে। তো সেই ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষ কিন্তু আজকে কিন্তু তারা কিন্তু তাদের পরিবার পরিজনকে নিয়ে আজকে বের হয়েছে বিভিন্ন আনন্দ মুখর জায়গাগুলো। তার মধ্যে গাইবান্ধায় সবচাইতে একটি আনন্দময় জায়গা হচ্ছে, বিনোদন জায়গা হচ্ছে গাইবান্ধা পৌর পার্ক। তো আমি আজকে দেখাবো গাইবান্ধা পৌর পার্কের চিত্র। আপনারা জানেন যে ঈদুল ফিতর মানেই হচ্ছে অত্যন্ত আনন্দের একটি বিষয়। যারা গাইবান্ধার বাহিরে বিভিন্ন জায়গায় যারা থাকে তারা তখন পরিবার পরিজন নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে আসে। তো আমরা দেখেছি গত পরশুদিন এই গাইবান্ধার চিত্র ছিল অনেক দেখার মতো। গতকাল এবং আজকেও এখানে কিন্তু অনেক দর্শনার্থীদের এখানে কিন্তু আগমন ঘটেছে। তো এটি নিঃসন্দেহে বলা চলে মানুষের ভিতরে এই ঈদকে কেন্দ্র করে আজকে কিন্তু তারা কিন্তু এই যে অবসর সময় যে তারা যে পার করছেন এটি কিন্তু পরিবার পরিজনকে নিয়ে তারা কিন্তু একটু চাচ্ছেন যে তাদের পরিবার পরিজনদেরকে একটু সময় দিতে, তাদেরকে একটু আনন্দমুখর সময় দিতে। তার কারণেই কিন্তু আসলে গাইবান্ধায় খুব একটি বিনোদন জায়গা না থাকলেও গাইবান্ধায় কিন্তু এই পৌর পার্ক জানেন যে অত্যন্ত এখানে কিন্তু বিনোদনের কিন্তু বিভিন্ন জায়গায় এখানে বসার জায়গা আছে। এখানে কিন্তু বিভিন্নভাবে লাইটিংয়ের করা হয়েছে। পৌর প্রশাসনের পক্ষ থেকে এখানে কিন্তু লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে যাতে নির্বিঘ্নে এখানে মানুষ যাতে তাদের পরিবার পরিজনকে নিয়ে এখানে বিনোদন সময়গুলো পার করতে পারে। আমরা আরেকটি জিনিস খেয়াল করেছি যে এখানে নিরাপত্তার যে বিষয়টি, সেই নিরাপত্তার যে বিষয়টি আছে সেটির কারণে কিন্তু গাইবান্ধা জেলা পুলিশের পক্ষ থেকে এখানে কিন্তু পুলিশ প্রশাসনের ব্যবস্থা করা হয়েছে যাতে কোনো আইন শৃঙ্খলার বিঘ্ন না ঘটে। তো আমি এখানে এইবারে একটু কথা বলবো একজন এখানে ঘুরতে আসা একজন বিনোদন প্রেমিক, তার বাচ্চাকে এখানে নিয়ে এসেছে এখানে ঘোরার জন্য। বাবা, তোমার নাম কি? আয়াস। তুমি কোথায় থেকে এসেছো? গাইবান্ধা থেকে। আচ্ছা, তুমি কার সঙ্গে এসেছো? আব্বুর সঙ্গে। কখন এসেছো? এখনই। তুমি এই যে ঘুরতেছো, এই ঘুরতে তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে। আর কে এসেছে? আচ্ছা ঠিক আছে, 300 টাকা করে দিন। এই দুইজনে এসেছো? তোমার ভালো লাগছে? আচ্ছা, আমরা শুনছিলাম যে একজন সন্তান তার বাবার সঙ্গে এসেছে এখানে ঘোরার জন্য। তো সেক্ষেত্রে আমরা নিঃসন্দেহে বলতেই পারি যে তার এই ঘোরাটা আসলে তার পিতার সঙ্গে এসেছে এবং আনন্দ ঘন মুহূর্ত কিন্তু পার করছে। তো আমি আরেকজন আছে, একজন আমাদের সিনিয়র ভাই, সেও এসেছে। ভাই, একটু আপনি কখন এসেছেন এবং কেমন লাগছে এবং সঙ্গে আপনার কে কে ছিল? আমার সাথে আমার মেয়ে ছিল, ছেলে ছিল, আমার স্ত্রী ছিল, আমার ঢাকা থেকে এক ভাই আসছে, চাচু ভাই, সেও ছিল। একটু আগে ওরা চলে গেছে। আচ্ছা, তো এই যে পরিবার পরিজনকে নিয়ে এখানে এসেছেন, তো কেমন লাগছে? না, ভালো লাগতেছে ইনশাল্লাহ। এই পরিবেশটা কেমন লাগছে? না, ভালো লাগতেছে। আসলে আমাদের জায়গা তো আসলে গাইবান্ধা ছোট্ট শহর, একটা এই পৌর পার্কটা ছাড়া তো আসলে কিছু নাই। এখানেই সবাই আসলে বিনোদনের জন্য একটু আসে। তো সব মিলে ভালো লাগছে ইনশাল্লাহ ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। আমরা শুনছিলাম আমাদের অত্যন্ত একজন সিনিয়র মানুষ গাইবান্ধার আমাদের বড় ভাই, উনি বলল যে এখানকার পরিবেশ সব মিলেই কিন্তু আসলে ভালো ছিল। তো আমি আরেকটু দেখাবো গাইবান্ধা পৌর পার্কের চিত্র। তো আমি যেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম সেটি হচ্ছে যে গাইবান্ধার পৌর পার্কের যে চিত্র, সে চিত্র হচ্ছে যে এখানে লাইটিংয়ের যে একটা ব্যবস্থা করা হয়েছে এই পৌর প্রশাসনের পক্ষ থেকে। তো পৌর প্রশাসন কিন্তু এখানে কিন্তু লাইটিং করেছে এবং সেই লাইটিংয়ের আলোয় কিন্তু আজকে কিন্তু এই পৌরসভার যে পৌর পার্ক এটি কিন্তু নিঃসন্দেহে কিন্তু একটি কিন্তু তারা ভালো উদ্যোগ নিয়েছে এবং পৌরর যে ভবন আছে সেই ভবনটিও কিন্তু তারা কিন্তু অনেক আলোকসজ্জায় আলোকিত করেছে। তো সেক্ষেত্রে আমি একটু দেখাবো যে পৌর পার্কের যে এই যে আলোকসজ্জায় আলোকিত করেছে তারা, তো সেটি কিন্তু আমি একটু আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি।
ওকে, এখানে তো আমি যে কথাটি বলছিলাম তা হচ্ছে যে আপনারা জানেন যে গত 2 দিন গত পরশুদিন ঈদ উল ফিতর, পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হয়েছে। সেই ঈদ উল ফিতরকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে ঘরমুখ মানুষ তাদের পরিবার পরিজনকে নিয়ে আজকে কিন্তু তারা আনন্দমুখর এই গাইবান্ধা পৌর পার্কে এসেছে এবং তাদের পরিবারকে সময় দিচ্ছে। পাশাপাশি তারা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি পৌর পার্কের বাইরেও আরও অনেক জায়গা আছে যে সমস্ত জায়গাগুলো আসলে আনন্দ বিনোদন জায়গা, সেই জায়গাগুলোতে গিয়ে তারা তাদের পরিবারদেরকে সময় দিচ্ছে। তো এই ছিল গাইবান্ধার তৃতীয় দিনে গাইবান্ধার পৌর পার্ক থেকে ঈদের সর্বশেষ খবর। হারুন রশিদ, মুভি বাংলা টেলিভিশন।